আমাদের মতো গৃহিণীদের সকালবেলা যখন বাজার চলে আসে সেই বাজারগুলোকে সুন্দরভাবেই গুছিয়ে তোলাটাই একটা আর্ট। এই যে বাজারগুলোকে পাটে পাটে তুলবো, ভালোভাবে রাখবো এবং নিত্যদিনের সংসারে বা প্রতিদিনের রান্নায় এইগুলোকে ভালোভাবে রান্না করে পরিবেশন করাটাই আমাদের কাজ। আজকে শুধু সবজি আসেনি, আজকে কিন্তু এসেছিল ফল বাজারও। ফলের মধ্যে আঙুর ছিল, শাকালু ছিল, তরমুজ ছিল, পেঁপে ছিল, আরও অনেক রকমের ফল ছিল। আমরা তো জানোই ফলটাকে রেগুলার বেসিসেই খাই এবং মিক্সড ফ্রুটটা খেতে আমাদের খুব ভালো লাগে। তাই সমস্ত ফলের মধ্যে আমরা অল্প অল্প করে কেটে নিই। তো আজকে ফল বাজারে সব কিছু এসেছিল, এইগুলোকে সমস্তটা গুছিয়ে তুলবো, গুছিয়ে রাখবো। তারপরে আমি আমার সংসারের কাজে বা রান্নার কাজে চলে যাব। যেদিন বাজার আসে সেদিন রান্নাটা একটুখানি লেট হয়ে যায়, তবে আজকে আমি কি করেছি জানো তো, রান্নাটা আগেই করে নিয়েছি। তাই তারপরে আস্তে ধীরে বাজারটা তুলছি যাতে আমার রান্নাতে দেরি না হয়। আগে কি হতো, যখন ইনু হয়নি তখন না যেমন করে খুশি তেমনভাবে আমি সংসারের কাজগুলো করতে পারতাম। আর এখন তো আর সেটা হয় না, এখন ইনুর সময় মতো আমাদের কিন্তু কাজগুলো করতে হয়। যাই হয়ে যাক না কেন, দুপুরের খাবারটা আমাকে 12টা থেকে 1টা বা ম্যাক্স টু ম্যাক্স 1:30টার মধ্যেই কমপ্লিট করে নিতে হয়। কারণ ওকে স্নান করানো রয়েছে, ওকে খাওয়ানো রয়েছে, ওকে ঘুম পাড়ানো রয়েছে। তাই চাইলেও কিন্তু একদিনে সংসারের সমস্ত কাজগুলোকে আমি করে উঠতে পারি না। সব কাজের জন্য পাট করে আমাকে গুছিয়ে গুছিয়ে করতে হয়, কারণ ওকেও তো আমাকে সময় দিতে হবে। আর আমি চাই ওর এই ছোটবেলাটাকে, ওর চাইল্ডহুডটাকে ওর মতো করে বেড়ে উঠতে দিতে। মানে ওর ওপর চাপ দিয়ে আমি কোনো কাজ করতে চাই না, ওর সাথে অনেকটা সময় কাটাতে চাই, ওকে খুব ভালো রাখতে চাই এবং ওকে মানে আমাদের সাথে যে একটা সুন্দর সঙ্গ পেরেন্ট, কারণ কিছুদিন পরে ও স্কুলে চলে যাবে, তখন এই সময়গুলো আমি আর পাবো না। তাই চেষ্টা করি সংসারের কাজেও কিছুটা সময় দিয়ে তার মাঝেও অনেকটা সময় ওর জন্য বের করার। আমার কাছে ওর সাথে থাকা, ওর সাথে কাটানোর সময়গুলো অনেক সুন্দর মেমোরি, অনেক সুন্দর মুহূর্ত। কারণ ওর ওই ছোটোবেলাটাকে আমি তো আর পাবো না, কারণ এই ছোটোবেলাটা চলে গেলে সত্যি সব মায়েরাই যেমন মিস করে, আমিও হয়তো খুব মিস করব।